হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য আজ একটা সুখবর আছে। অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের আজ একটা বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে। আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজ দেখিয়ে দিব। কথা না বলে চলেন শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব কি আছে এখানে বিজ্ঞপ্তি। আমরা আগে প্রথমেই দেখব বিজ্ঞপ্তি কোথায় আছে এখানে। হ্যাঁ, অর্থ মন্ত্রণালয় সাইটে প্রতিদিনের লেটেস্ট যেটা নোটিশ আপলোড করা হয় এখানে আমরা দেখব। ওই যে নোটিশ এখানে দেওয়া আছে এটা আমরা দেখব। নিচে দেখি 32তম, এটাও না। অফিস আদেশ এইটাও না। আমরা একটু ভালোভাবে খুঁজে দেখব। ওই যে এখানে 13 থেকে 20তম গ্রেডে 6টি ক্যাটাগরিতে সরকারি 48টি শূন্য পদে প্রকাশিত হয়েছে। আমরা এখানে ক্লিক করব। আমরা পেজটা একটু বড় করে নেব, আপনারা যেহেতু এটা বুঝতে পারেন। এখানে বলছে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আমরা দেখব নিয়োগ বিজ্ঞপ্তি কি আছে। নিয়োগ বিজ্ঞপ্তি বলেছে প্রথম মূল বিষয়টা আপনাদেরকে আজ দেখিয়ে দেবো, যেহেতু ভিডিও লং হয়ে যাবে। আমরা দেখি এটা হলো আপনার কেবলমাত্র অনলাইনে। এখানে আছে অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীত জাতীয় স্কেল। এখানে এটা সাইট দেওয়া আছে HST MOF টেলিটক.com। এই সাইটে ঢুকে আবেদন আপনারা করতে পারবেন। প্রথমে আমরা মূল বিষয়টা দেখি। ক্রমিক নং 1, পদের নাম, গ্রেড, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। যে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। ভেরি ইম্পর্টেন্ট একটা কথা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই জেলা এখানে উল্লেখ দেওয়া আছে। প্রথমে আছে কম্পিউটার অপারেটর, 13তম গ্রেড, 8টি পদ। এখানে বলেছে আপনার বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক সম্মান এবং ডিগ্রি কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই। এখানে আছে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ সকলে আবেদন করতে পারবেন। পরবর্তী সার্টিফিকার মূল্যায়ন 13টি পদ এখানেও দেওয়া আছে। কম্পিউটার বিষয় পাঠ্য সার্টিফিকার বিষয় অভিজ্ঞতা, তারপরে আপনার ইংরেজি 70-80 এবং কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। সেম জেলাটা উল্লেখ করছে। পরবর্তী দেখি আমরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা কি করি। তারপরে এখানে 14টি পদ, ভেরি ইম্পর্টেন্ট। এখানে আপনারা এটা 14টি পদ আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা বলছে আপনার ইন্টারমিডিয়েট ফার্স্ট কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে, 20 আপনার স্পিড থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং সহ বিভিন্ন ইমেলস থাকতে হবে। সেম জেলায় আপনাদের বলেছে। পরবর্তী দেখি আমরা ডাটা এন্ট্রি কন্ট্রোলার অপারেটর। এখানে আছে 1টি পদ। কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানিক পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, আমরা মূল বিষয়টা নিচে দেখি আরো পদ আছে। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার 2টি পদ, সেম জেলা। আবার এখানে জেলা, যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, কুড়িগ্রাম জেলা ব্যতীত। এখানে কয়েকটা জেলা দিয়েছে ব্যতীত পারবে না যারা, এটা উল্লেখ করে দিয়েছে। এখানে কম্পিউটার বিষয় আপনার জানতে হবে। তারপর অফিস সহায়ক 10টি পদ এখানে আছে, 10টি পদ। এখানে আপনার ঢাকা, মানিকগঞ্জ, ময়মনসিংহ সকল এই জেলাটি আপনারা আবেদন করতে পারবেন। হ্যাঁ, আবেদনের তারিখ এবং আবেদনের বয়স তো জানেন আপনারা, 18 থেকে 30 বছর, মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 32 বছর। আমরা মূল বিষয়টা দেখব। প্রথমে অনলাইনে আবেদনের ফরম সংক্রান্ত বিবরী। এই সাইটে আপনারা ঢুকবেন, এই সাইটে ঢুকে আপনারা আবেদন করে নেবেন। তারপরে আছে অনলাইনে আবেদনের তারিখ 17 এপ্রিল, অনলাইনে আবেদনের শেষ তারিখ 16 মে 2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত এর কার্যক্রম প্রক্রিয়া চলবে। তারপরে ফটো সাইজ আপনারা অবশ্যই জানেন, 300x300 পিক্সেল, আর স্বাক্ষর আছে 300x80 পিক্সেল। স্ক্যান করে আপনারা আগে আপলোড করে নেবেন 100 কেবি ফটো, তারপরে স্বাক্ষর আপনার 60 কেবি হতে হবে। তারপরে আপনার বলেছে SMS এর মাধ্যমে কিভাবে এখানে পাঠাবেন, এটাও দেওয়া আছে। এখানে আপনার পরীক্ষা ফ্রি বাবদ হইল 200 টাকা, টেলিটক চার্জ 23 টাকা, এই পর্যন্তই। আর এখানে আছে MOF, এটা সাইট দেওয়া আছে কিভাবে আপনারা দেখবেন টেলিটকের মাধ্যমে ফ্রি টাকাটা পাঠানোর নিয়মগুলো আপনারা দেখে আছেন। আমার মূল বিষয়টা হলো আপনারা অর্থ মন্ত্রণালয় সাইট থেকে ওয়েবসাইট থেকে আপনারা
নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনারা এই বিষয়টা ভালোভাবে একটু ঘাটাঘুটি করে দেখে আপনার চয়েস মতো আবেদন করবে। আশা করি আপনাদের উপকৃত হবেন এবং সাকসেস হতে পারবেন। আমার মূল ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।